স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ লাইভে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে। সুনামগঞ্জের ছাতকে কন্যা সন্তানের জন্ম নিয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুরকে আঘাত করে হত্যা করেছেন জামাই। উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের ধারণ গ্রামে শনিবার 15 এপ্রিল রাতে সিএনজি অটোরিকশা চালক সেলিম আহমেদের এলোপাথারি দায়ের কূপে তার শ্বশুর মকবুল মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং নিয়ে আসার পথেই তার মৃত্যু ঘটে। এই ঘটনায় আরো 2 জন আহত হয়েছেন। আহতরা ওসমানী মেডিকেল কলেজে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায় কিছুদিন আগে সেলিমের স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেন। মেয়ে সন্তান জন্ম হওয়ায় রাগ করে কয়েকদিন ধরে বাড়িতে আসছেন না সেলিম এবং এই নিয়ে মনক্ষুণ্ণ সেলিমের পরিবারও। এবং এসব ঝামেলার কারণে সেলিমের শ্বশুর বাড়ির লোকজন তার বাড়িতে এসেছিলেন এবং শ্বশুর এবং তার শালা বাড়িতে এসেছেন শুনে তিনি রাগ করে বাড়িতে এসে তাদেরকে এলোপাথারি ছুরিকাঘাত করেন। শ্বশুর আসার খবর পেয়ে বাড়িতে এসে শ্বশুর এবং শালাকে ছুরিকাঘাত করে এবং গুরুতর আহত হন তারা। আহত অবস্থায় শ্বশুর মকবুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় ঘাতক সেলিম এবং তার ছোট ভাইকে আটক করেছে এবং তারা এখনো পুলিশের হেফাজতে রয়েছে। এই ঘটনায় সহকারী পুলিশ সুপার রণজয় মল্লিক বলেন, হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং 2 জনকে আটক করেছেন তারা। পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটিত হয়েছে এবং ঘাতক জামাই সেলিম উদ্দিন তিনিও গুরুতর আহত। তাকে পুলিশের হেফাজতে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন ওসি রণজয় মল্লিক। এদিকে হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাতিজার দায়ের কোপে এক চাচার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মোশাররফ হোসেন এবং তিনি কুরশা কাগাউড়া ইউনিয়নের মুশাহিদ মিয়ার পুত্র। শুক্রবার 14 এপ্রিল সন্ধ্যায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন নামের ওই ব্যক্তির সঙ্গে মাটি কাটা নিয়ে বাগবিতণ্ডা হয় তার ভাতিজার এবং এই নিয়ে একে অপরের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শাহিন মিয়া উত্তেজিত হয়ে তার চাচাকে দা দিয়ে এলোপাথারি আঘাত করেন এবং কুপিয়ে ক্ষতবিক্ষত করে ফেলেন। ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর শরীফ উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন। এই বিষয়ে বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব জানিয়েছেন, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার সাথে জড়িতকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, তবে তাকে এখনো ধরা সম্ভব হয়নি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।